সূরা নিসা শরীফের 64 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতটি মূলত নাজিল হয়েছে শানে মুস্তাফার উপর। যখন নাজিল হয়েছে ওই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী এটা তর্জমা হলো, অনুবাদ হলো, যদি কেউ গুনাহ করার পর রসুল আপনার নিকট আসে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কখন? ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রসুল আপনি যদি তাদের জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, তাহলে ওই বান্দাগণ আল্লাহকে অত্যন্ত দয়াবান এবং তওবা কবুলকারী হিসাবে পাবে। এই আয়াতের হুকুম শুধু আমার নবী পৃথিবীর জমিনে জাহিরি হায়াতে থাকা অবস্থায় সীমাবদ্ধ নয়। এই আয়াতের হুকুম পৃথিবী সৃষ্টির আগ থেকে আমার নবী আগমন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নয়, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত এই আয়াতের হুকুম চলমান থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু আয়াত আছে শুধু জমিনের জন্য, কিছু আসমানের জন্য, কিছু কবরের জন্য, কিছু হাসরের ময়দানের জন্য। কিন্তু এই আয়াতখানা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে জান্নাতি জাহান্নামীরা আপন আপন জায়গায় যাওয়া পর্যন্ত এই হুকুমটা বাস্তবায়ন থাকবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম 4টি ভাগে ভাগ করেছেন। 1 নম্বর, আমার নবী পৃথিবীতে আগমনের আগেও এর হুকুম চলমান ছিল। 2 নম্বর, আমার নবী পৃথিবীতে আসার পরে এই হুকুম বাস্তবায়ন ছিল। 3 নম্বর, আমার নবী দুনিয়া থেকে পর্দা করে জাহেরে ভাবে পর্দা করে যখন কবর মাজার শরীফের মধ্যে আরাম ফরমাচ্ছেন বর্তমান সময়, এখনো সেই হুকুম চলমান। এখান থেকে যখন হাসরের ময়দানে সবাই উত্তোলন হবে, যখন গমন করবে, সেখানেও এই হুকুম চলমান থাকবে। এই 4টি জায়গায় আমার নবী সকল স্তরের মানুষকে সুপারিশ করবেন। কয়টি জায়গায়? 4টি। 1 নম্বর, অসংখ্য কিতাবের মধ্যে আসছে, বিশেষ করে খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, এবং মাদারিজুন নবুওয়াতের মধ্যেও এটি আসছে। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যেও এটা আসছে। দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যেও এই বর্ণনাটি আসছে। সেটি হচ্ছে 1 নম্বর, আমার নবী পৃথিবীর জমিনে আগমনের আগে এই আয়াতের হুকুম বাস্তবায়ন ছিল কিনা। মুফাসসিরিনগণ লিখতেছেন, হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে একটি কাজ করেছিলেন, ওই কাজটি করার পর আল্লাহ যখন আদমকে পৃথিবীতে নামিয়ে দিলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 300টি বছর কান্নাকাটি করেছেন। এরপরে তারা যখন একত্রিত হয়ে আরাফাতের ময়দানে তারা পরিচিত হলো, এরপরে যখন জাবালের রহমতের উপর উঠে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহকে বলতেছেন, আয় আল্লাহ, আপনি আপনার হাবিবের ওসিলায় আমাদেরকে ক্ষমা করুন। বলার সাথে সাথে আমার আল্লাহ আদম এবং হাওয়াকে ক্ষমা করে দিয়েছেন। তখনও পৃথিবীতে কোনো মানুষের আবির্ভাব হয় নাই, শুধু আদম এবং হাওয়া ছিল। আদমকে জিজ্ঞেস করা হলো, হে আদম, তুমি যে আমার হাবিবের ওসিলা নিয়ে আমার কাছে দোয়া চাচ্ছ, ক্ষমা চাচ্ছ, আমার হাবিবকে তুমি কেমনে চিনো? তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছেন, আয় আল্লাহ, যখন আপনি আমার শরীরের মধ্যে রূহ দিলেন, রূহ দেওয়ার পর আপনি আমাকে বলছেন, ইরফা রাসাকা, হে আদম তুমি তোমার মাথাটা একটু তোলো। আমি মাথাটা তুললাম, তোলার পর আমি আরশের দিকে তাকালাম, তাকানোর সাথে সাথে আমি আরশের পায়ের মধ্যে একটা লেখা দেখতে পেয়েছি। সেই লেখাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি আপনার
আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেলাম, তখন আমার বুঝে এসেছে আপনার নামের পাশে যে ব্যক্তি স্থান পেয়েছেন উনি সাধারণ কোনো ব্যক্তি নয়, নিশ্চয়ই উনি আপনার কোনো মাহবুব হতে পারে। সেই জন্য আমি সেই মাহবুব নবীর ওসিলা নিয়ে আপনার কাছে ক্ষমা চেয়েছি। আমি এখান থেকে শিখেছি, অন্য কোথাও থেকে শিখি নাই। এখান থেকে বোঝা যায় আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, তখন আমার নবী আসেন নাই। আমার নবী পৃথিবীতে আসার আগেও যখন আদম সফিউল্লাহ ওনার নিজের অবস্থাকে খেয়াল করে আমার নবীর কদমে গেলেন, আমার নবীর মাধ্যম চাইলেন, আমার নবীর ওসিলা তালাশ করলেন, আমার নবীর ওসিলাই আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমার নবী পৃথিবীর জমিনে তশরিফ আনার পর এই আয়াতের হুকুম আছে কিনা ইমাম বাইহাকি ওনার কিতাবের মধ্যে এনেছেন, এবং তিরমিজি শরীফের 3578 নম্বর হাদিস। এক সাহাবী, অন্ধ সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। দরবারে গিয়ে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখি না, আপনি আমার জন্য দোয়া করুন। হযরত উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। সেই অন্ধ সাহাবী আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন যেন আমি চোখে দেখতে পাই। তখন আমার নবী বলতেছেন, তোমার দৃষ্টিশক্তি তুমি ফেরত পাবে, তবে তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে আখিরাতের মধ্যে এটা চেয়ে আরো বড় ধরনের নিয়ামত পাবে। সুবহানাল্লাহ বলে। অপশন দিল কয়টা? এখন এই সাহাবীকে যখন বললেন তুমি কি চাও, তিনি বললেন আমি আমার দৃষ্টিশক্তি চাই, আপনি দোয়া করুন। তখন আমার নবী বলতেছেন, তুমি একটা কাজ করো, উযু করে আসুন। তিনি উযু করলেন। এরপরে আমার নবী শিখিয়ে দিচ্ছেন, এই আমার সাহাবী, তুমি এটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমা। হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার নবী, রহমতের নবী যিনি আছেন, ওনার মাধ্যম নিয়ে দরখাস্ত করতেছি। আমার নবী শিখিয়ে দিচ্ছেন, ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা লিয়া আল্লাহুম্মা ফাশাফিহু ফিয়া। আমার নবী এই দোয়াটি শিখিয়ে দিলেন। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার নবী, রহমতের নবী, ওনার ওসিলা নিয়ে আপনার কাছে চাচ্ছি, আপনি আমার দোয়া কবুল করুন। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় নাই, দোয়া করার সাথে সাথে ওনার দৃষ্টিশক্তি আবার চলে এসেছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ বলতেছেন, যখন দোয়াটি করা হলো তখন ফাকামা ওয়াকাদ আবসারা, একটি অংশ বাড়িয়ে বললেন, যখন দোয়া করেছেন, দোয়া করার সাথে সাথে সেই সাহাবী দাঁড়িয়ে গেলেন। এরপরে তিনি দেখলেন ওনার দৃষ্টিশক্তি ফেরত এসেছে, উনি সেই চোখ দিয়ে সবকিছু দেখতে পাচ্ছেন। এই দুনিয়া থেকে পর্দা করে আপন মাজার শরীফের মধ্যে গেলেন, ওখানে হায়াতুন নবী হিসাবে তিনি এখনো আছেন। ওখানে যাওয়ার পর ওনার ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা, এটা নিয়ে আমাদের বাতিল সম্প্রদায় আপত্তি করে, বলে তিনি এখানে থাকা অবস্থায় ওনার কাছে সাহায্য চাইলে উনি দোয়া করলে হয়তো। চলে গিয়েছেন, যিনি চলে গিয়েছেন উনি জীবিতদেরকে কিছু করতে পারে না। মৃত ব্যক্তিরা নাকি জীবিতদেরকে কিছু করতে পারে না। এখন আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন। পর্দা করার পরে এক সাহাবী গ্রাম্য এলাকা থেকে আমার নবীর দরবার আসলেন। আসার পর দেখলেন আমার নবী জাহেরি হায়াতে নেই। তিনি মদিনা শরীফে, রওজা শরীফের সামনে মাটিতে গড়াগড়ি করতেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আমি আপনার দরবারে এসেছি ক্ষমা চাওয়ার জন্য, আপনি নাই, এখন আমার কি হবে? মদিনা শরীফের সামনে বালিতে গড়াগড়ি করতেছেন, কান্নাকাটি করতেছেন। হঠাৎ করে রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসলো, হে আমার সাহাবী, তুমি যে গুনাহের বস্তা নিয়ে এসেছো, তোমার জন্য আমি সুপারিশ করলাম, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আমার নবী দুনিয়াতে জাহিরি ভাবে নাই,
চলে যাওয়ার পরেও কেউ যদি আমার নবীর রওজা শরীফ হাজির হয়ে যায়, তাহলে সে ব্যক্তির দোয়াও কবুল হয়ে যায়। আরেকদিন বৃষ্টি হচ্ছে না, সবাই চিন্তায় পড়ে গেল, কি করবে। তখন আমার নবী জাহিরি ভাবে নাই, চলে গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার দরবারে, কারণ তিনি ফকি, মুফতি, ফকি সাহাবী। এদিকে রাসূল পাকের বিবি, ওনার কাছে গেলেন, আম্মাজান বৃষ্টি হচ্ছে না, এখন কি করব? তখন আম্মাজান ফতোয়া দিয়ে দিলেন, বৃষ্টি হচ্ছে না, চিন্তার কোনো কারণ নাই, আমার নবীর রওজা শরীফে যাও। আমার নবীর রওজা শরীফের দক্ষিণ পার্শ্বে উপরে ছাদে একটা জানালা আছে, সে জানালাটা খুলে দাও, যাতে আসমানের সাথে আমার নবীর রওজা শরীফের সাথে দেখা যায়, সম্পর্ক হয়। সাহাবী গিয়ে জানালা খুলে দিয়েছেন, সাথে সাথে বৃষ্টি নাজিল হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার। তিনটি পর্ব শেষ, চতুর্থ নম্বর পর্ব হচ্ছে হাসরের ময়দানে এই আয়াতের হুকুম বাস্তবায়ন। হাসরের ময়দানে যখন সবাই বিপদে পড়ে যাবে, তখন আমার নবী সে বিপদগ্রস্ত উম্মতকে বাঁচানোর জন্য সুপারিশ করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যদি কোনো মানুষ গুনাহ করে, গুনাহ করার পর নবীর দরবারে আসে, নবী যদি তাদের জন্য সুপারিশ করে, আল্লাহ তাদের ক্ষমা করে দিবে। এই হুকুম চারটি জায়গায় বাস্তবায়ন হয়েছে, হবে। আমার নবী জাহিরিভাবে আসার আগে আদম শফিউল্লাহর দোয়া কবুল। আমার নবী পৃথিবীর জমিনে আসার পরে অসংখ্য সাহাবী, বিশেষ করে অন্ধ সাহাবীর দৃষ্টিশক্তি ফেরত পেয়েছেন। আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পর যখন বৃষ্টি হচ্ছে না, সাথে সাথে বৃষ্টি নাজিল। আমার নবী যখন হাসরের ময়দানে যাবে, চতুর্থ নম্বরে গুনাহগার উম্মত যখন নবীর কদমে যাবে, তাদের চেহারার দিকে তাকিয়ে আমার নবী সুপারিশ করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা যে এই আয়াতের উপর ভিত্তি করে নবীদের দরবারে যাই, আউলিয়া কেরামের দরবারে যাই, এটা বেদাত নয়, শিরিক নয়, কুফর নয়, বরং এটা খায়রুল ইবাদত, সর্বোত্তম ইবাদত। আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, ওনাদের ওসিলা নিয়ে চাওয়া। তো ওনাদের ওসিলা কেন নিব? আমার মতো নাফাক ব্যক্তি, জবান নাফাক, গুনাহ করেছি, আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমার কথা শুনবে না, বরং লানত দেবে, গজব দেবে। আমি যদি আমার দুয়ার সাথে একজন নেককার ব্যক্তির নামটা যুক্ত করে দিই, ওনার চেহারার দিকে তাকিয়ে, ওনার সুপারিশের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের মতো গুনাহগারদেরকে ক্ষমা করে দিবেন।